আজ ওটসের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটা কিন্তু আপনারা সন্ধ্যেবেলার টিফিনে বা স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে এটা দিলে টিফিন বক্স তো খালি হবেই। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হতে। এতে দিয়ে দেব এই বাটির মাপ করে 1 বাটি ওটস। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যতটা পরিমাণ রান্না করবেন। এবার এতে দিয়ে দেব 2টো ছোট এলাচ। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ওটসটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, ওটস কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে আর স্বাস্থ্যকর খাবার। যারা ওজন নিয়ন্ত্রণ করছেন তারা ওটস রেসিপি করবেন, যে কোনোভাবে খাবেন। ওটস খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, শরীর থেকে খারাপ কোলেস্ট্রল বার করে দেয়। আর যারা ডায়াবেটিস রোগী তারাও কিন্তু ওটস খেতে পারেন, খুবই উপকার পাবেন। ছোট থেকে বড় সবারই খুবই উপকার ওটস খাওয়া, তাই ওটসের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে সবারই খেতে। আমি 1 মিনিট মতো লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এবার এই ওটসটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থায় দেওয়া যাবে না, তাহলে মিক্সচার জারটা খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে ছোট এলাচটা দিলাম। এই ছোট এলাচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। যখন রেসিপিটা বানানো হবে সুন্দর একটা গন্ধ হবে আর খুবই সুন্দর লাগবে খেতে। আমি সব ওটসগুলো মিক্সচার জারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, জল না দিয়ে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে ওটসটাকে ব্লেন্ড করে নিয়েছি, পুরো একদম মিহি করে ব্লেন্ড করেছি। এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটা খোলা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নেব। আমটা দেখুন গোটা গোটা করে কেটে নিয়েছি, আমি পুরোটা নিইনি, আমটা খুবই বড় ছিল। আমি আমার পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই ব্লেন্ডারে যে ওটস ব্লেন্ড করে রেখেছিলাম আমটা দিয়ে দেব। আম দেওয়ার ফলে আমের ফ্লেভারের জন্য এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে আমটা কিন্তু স্কিপও করতে পারেন। এতে অল্প করে দিয়ে দেব মৌরি। মৌরি কিন্তু হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমায়। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমটা খুবই মিষ্টি ছিল, তাই আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন পছন্দ করেন। আপনারা এখানে চিনির পরিবর্তে বাতাসা কিংবা মিশ্রিও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব অল্প করে জল। সব কিছু আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে রাখা আম আর ওটসটাকে বাটির মধ্যে নিয়ে নেব। মিক্সচারে একটু জল দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এতে এবার দিয়ে দেব এই চামচের মাপ করে 2 চামচ সুজি। সুজিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি কিন্তু বন্ধুরা জল দেওয়া যাবে না, অল্প করে জল দিতে হবে। জলের পরিমাণটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক এমন একটা ঘনত্বের ব্যাটার তৈরি হবে। যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই সুজিটাকে ভিজতে একটু সময় দিতে হবে। 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিট রেখে দিলে তাতেই সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ঠিক এমনই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সব কিছু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা ফ্রাই প্যানের চারিদিকে ঠিক এমনভাবে ব্রাশ করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গুলে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আমি আমার মতো শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। বন্ধুরা, এই ওটসের রেসিপি একবার যদি ট্রাই করেন সবাই বারবার এটাই বানানোর আবদার করবে, খুবই সুন্দর হয়। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব।
এবার 1 মিনিট মতো হতে দেব। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নেব, ওপর থেকে একটু তিল ছড়িয়ে দেব, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। এই তিল কিন্তু খুবই উপকারী বন্ধুরা, যাদের ক্যালসিয়াম কম তারা এই তিল খেলে তাদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেব, আবার ঢাকাটা তুলে নিচ্ছি, এবার উল্টিয়ে দেব। এটা বাচ্চাদের টিফিনে করে দিলে তারা খুবই খুশি হবে। তা বাড়িতে ওটস থাকলে একবার হলেও ওটা ট্রাই করে দেখবেন। আবারও ঢাকা দিয়ে দেব পিছনের সাইডটা হওয়ার জন্য। আবারও ঢাকা খুলে নিচ্ছি, পিছন সাইডটাও খুব ভালোভাবে হয়ে গেছে। বন্ধুরা, এই ওটসের টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। দুই সাইডে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটাকে নামিয়ে নেব। আমি ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিয়েছি গরম হতে। একই রকম ভাবে সবগুলোকেই ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে। এটা কিন্তু যেমন নরম হয় তেমনি খেতে সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। এটার সঙ্গে কোনো তরকারি সস লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা ওটসের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।